এখন মেহু হচ্ছে কি পুরো দমে খেলার মুডে, ঠিক আছে? এখন এখন ঘুমাবে, এখন রাত 11টা বাজে, আর এদিকে দেখো বাবা আর মেয়েতে খেলা শুরু করেছে। আজকে কত রোদ উঠেছে মা, ঘুম থেকে উঠে পড়ো। গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। উঠে পড়ো, অনেক রোদ উঠেছে, চলো রোদে গিয়ে বসতে হবে তো, চলো চলো, কত ফুল ফুটেছে, রোদ উঠেছে, চলো 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 চলো। সকালবেলায় উঠেই সারপ্রাইজ। হ্যাঁ, এই দেখো এই দেখো দাদা ভাইয়ের কাজ দেখো, এই দেখো কত সুন্দর ফুল ফুটেছে। আর আজকে কতদিন পর এত সুন্দর রোদ উঠেছে, ফুল ফুটেছে, আমার মা এসছে ফুল তুলতে। হ্যাঁ, এই বাবালে গুনতু বুদা, ওই দেখ দাদা তুলছে ছবি, দেখেছিস দাদা ভাই? ওই দেখ, ওই দেখো পিকনিক হচ্ছে নাকি আজকে? হ্যাঁ, আজকে কি পিকনিক হচ্ছে? এই এই আসো 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 বলে, আই শোনো বাবাটা। হ্যাঁ আসো, দাঁড়া, সেম সেম জামা পরেছিস, আরে বাবা বিশাল ব্যাপার। দাদা দিদি সবাইকে ডাকছে আনন্দের চোটে একসাথে। হ্যাঁ, যখন খুব আনন্দ হয় তখন একবারে এক্সাইটমেন্টে সব একসাথে বলে। দেখিস ও কিন্তু এক ঝাপট মারে, খুব স্বভাব আছে। ওই দেখ, দেখেছিস বলার সাথে সাথে, ওকে নিয়ে চা খাওয়া যায় না। আমি খাবো না মা, তুমি খাও, সবাইকে খাওয়াবে। সবাইকে দিয়ে খায়। সরস্বতী পুজোয় তাই না, আগের বার করে। সকাল সকাল দিদিরা চলে এসেছিল, দেখতেই পেলে। আর এই ভিডিওটা ভেবেছিলাম তোমাদের সাথে 27 তারিখে শেয়ার করব, বাট কারণবশত সেটা করতে পারিনি, তাই আজই শেয়ার করে নিচ্ছি। সুখ আর দুঃখ এই দুই নিয়েই জীবন, আমরা সবাই জানি, তবুও যেন দুঃখটা মেনে নিতে আমাদের ভীষণ কষ্ট হয়। তোমরা যেহেতু আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, সেই কারণে তোমাদের সাথেও আমি সবটাই শেয়ার করে নিই। সবকিছু সামলে এগিয়ে চলাটাই তো জীবন, তাই সবাই পাশে থেকো আর ব্লগটা দেখতে থাকো। এই দেখো, সবে ফ্লিপকার্ট থেকে মেহুর জন্য একটা প্লেট অর্ডার করেছিলাম, সেটাও এখন চলে এসেছে। এই প্লেটটা ইউজ করে কিন্তু আমার ভীষণই পছন্দ হয়েছে, আর এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ইউজফুল একটা জিনিস। তোমরা এটা ইজিলি পারচেস করতে পারো ফ্লিপকার্ট থেকে, এটা লিংক আমার ডেসক্রিপশনে পেয়ে যাবে। কই তোমার বাবা কই? তাতা, এই যে তাতা দিচ্ছে, সে দেখছে, দেখ কি। চলো 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 চলো, আবার পরে আসবে ওরা, চলো আবার পরে আসবে। আজকে জানো তো মা রিপাবলিক ডে, তুমি যখন স্কুলে পড়বে, পড়াশোনা করবে, তখন দেখবে, তখন নিয়ে যাব তোমাকে স্কুলে রিপাবলিক ডে তে দাদা ভাইয়ের মতো। আমাকে মায়ে না, ওরা তো চলে আসছে। মেহুকে নিয়ে এখন যে কোনো একটা কাজ করা যে কতটা চাপের ব্যাপার, সেটা আমি এখন একা হাতে করি বলে সবটাই বুঝতে পারি। প্রত্যেকটা স্টেপে বাচ্চাদের নতুন কিছু শেখানোর সময় নতুন মায়েদের যে কত ধকল পোয়াতে হয়, সেটা একটা মাই বোধহয় জানে। বুঝতেই পারছো আমার পাশে বসে সে এখন কত কথা বলে যাচ্ছে। আমাদের উঠোনে বেশ রোদ আসে বলে মেহুকে স্নান করানোটা আমার পক্ষে ভীষণই সহজ হয়, কিন্তু এখন রোদের তাপটা এতটাই কম থাকে যে আমি ওকে বেলা থাকতে থাকতেই স্নানটা করিয়ে নেওয়ার চেষ্টা করি। খাও। আজকে আমি মেহুকে নিজের হাতে খেতে দিয়েছি, আর এই প্লেটটা দেখো ফ্লিপকার্ট থেকে যেটা দেখতে পেলে এসেছে, ওটাতেই খেতে দিয়েছি। আর ও নিজে নিজে যেটুকু পারছে খাচ্ছে। নতুন মায়েদের অনেক কিছু ট্রাই করতে হয়, তো আমি যেহেতু প্রথমবার মা হয়েছি, আমি যতটুকু পারি ওর জন্য যতটুকু করি, তোমাদের সাথে সেইটুকুই শেয়ার করার চেষ্টা করি। আর তোমরা যদি কোনো একজনও এটা দেখে একটু উপকৃত হও, আমার ভালো লাগবে। অ্যাটলিস্ট সেই জন্যই তোমাদের সাথে সবটা শেয়ার করা আর কি। ও বেশ খাবারটা আজকে এনজয় করছে, খেলছে, খাবার জিনিসটাকে মনে হচ্ছে খেলার জিনিস পেয়েছে,
ছেনে চটকে একদম দেখতেই পাচ্ছ কি করছে। মা মুখে দাও সোনাই, মুখে দাও। হ্যাঁ এই তো খেতে হয়। এখানে দিয়েছি ভাত, এখানে ঘি আলু সেদ্ধ, আর এখানে দিয়েছি ওর জন্য আলাদা করে করেছি ডাল। মা হ্যাঁ কেমন হয়েছে মা, রান্নাটা টেস্টি হয়েছে? ওই বাবা, তোমাদের সাথে তো আর একটা ব্যাপার শেয়ারই করা হয়নি। কাল সন্ধ্যায় মেহুকে নিয়ে বেরিয়েছিলাম, তোমাদের সাথে শর্টে সেটা শেয়ার করেছি, বাট সেকেন্ড পার্টটা শর্টে আর শেয়ার করা হয়নি, তাই আজকেই শেয়ার করে নিচ্ছি। দেখো এখানে দেখতেই পাচ্ছ মেহুকে নিয়ে কোথায় চলে এসেছি। ছোটবেলা থেকেই আমার নিজের প্রয়োজনীয় শখগুলো থেকে আমার প্রিয়জনদের শখগুলো মেটাতেই আমার বেশি ভালো লাগতো। সত্যি বলতে যাদের ভালোবাসি তাদের মুখে হাসি দেখলে যেন নিজের খুশিটা দ্বিগুণ বেশি হয়ে যায়। আর এই ব্যাপারটা মনে হয় আমি আমার বাবা মায়ের থেকেই পেয়েছি। আমার বাবু আর মা একবার কানে শুনতে পেয়েছিল যে আমার বুঝি একটা কম্পিউটার হলে ভালো হয়। ব্যাস বাকিটা তোমরা বুঝতেই পারছো। কিছুদিন আগেই তোমরা ব্লগেই দেখেছো টেবিল আর চেয়ার চলে এসেছে বাড়িতে। আমার বাবার মতো অভিও বুঝে গেছিল এটা এখন আমার প্রয়োজন। বুঝে গেছিলাম আমার খুশিতে তারাও খুশি। প্রত্যেকের জীবনেই জানো তো একটা লড়াই থাকে, কখনো সেটা আমরা জানতে পারি, কখনো জানতে পারি না। যাই হোক, মেহু কিন্তু আজ ভীষণ খুশি হয়েছিল। আর এই যে মেহুকে নিয়ে বাইরে বেরোলে তোমাদের এত ভালোবাসা পাই কি বলবো। আজকে একটা মেহুর মিষ্টি কুহু দিদির সাথে দেখা হয়ে গেছিল। এখন আমরা কি নিয়ে যাচ্ছি বলো তো? এই দেখো পিছনে হচ্ছে গিয়ে মাম্মার জন্য কম্পিউটার কেনা হলো, আর এই কম্পিউটারটা নিয়ে এখন বাইরে যাচ্ছি, তাই না মা? দাদাই তো আমাকে দেয়নি, দাদাই হচ্ছে গিয়ে মেহুকেই দিয়েছে। ঠিক কথাই, একদমই তাই। সোনা টাটা করতে দেখো, লাভ ইউ অল করে দাও। দেখতেই পেলে কাল সন্ধ্যাবেলায় বাড়ির নতুন অতিথিকে নিয়ে বাড়িতে চলে এলাম। তুমি খাও মা, আমি খাবো না, তুমি খাও। এই যে মেহু এখানে বসে বসে খাচ্ছে, মেহুকে স্নান করিয়ে তারপরে খেতে দিয়েছি। মেহুকে স্নান করার পরে খেতে দিয়েছি ঠিকই, বাট মনে হচ্ছে আবার ওকে স্নান করাতে হবে। পুরো গা হাত পা মুখ সব জায়গায় মা খাচ্ছে। দেখ দাদা তো ঘুমিয়ে গেছে মা। হ্যাঁ গপু দাদা ঘুমিয়ে গেছে। টাটা গুড নাইট করে দাও, টাটা করে দাও গপু দাদাকে, লাভ ইউ করে দাও, লাভ ইউ করে দাও। হ্যাঁ ও বাবা, হ্যাঁ গপু দাদা এখন ঘুমিয়ে গেছে, আর মেহু বুনু গপু দাদাকে ডাকতে এসছে। ওই দেখো ও কিন্তু টেবিলের নিচে চলে যাচ্ছে, ওই দেখো ওই দেখো ওই দেখো। সে তো এখন চকলেট খেতে পারে না, বাট বাড়িতে কেউ এলেই তার জন্য কিছু আনতে কেউ ভোলে না। আঙ্কেলের আনাই চকলেটটা পেয়ে মেহু কিন্তু খুব খুশি হয়েছিল। আর ওইদিকে চকলেট নিয়ে বিজি থাকতে থাকতে আমি ওর রাতের খাবারটাও বসিয়ে দিয়েছিলাম। কার এটা? হ্যাঁ এটা কার? এইখান থেকে আর কিন্তু সত্য চাইবে না, বুঝলে তো? এবার জিশানও এখান কি হচ্ছে এখানে, কি হচ্ছে? নতুন এসেছে বাড়িতে। ভাই রানী মতো হাতে ঘন্টা ধরে ফেলবি। ওই আমার বাবাটা খুশি হচ্ছে তো? আরে ওলে আমার বাবাটা খুশি হচ্ছে তো? ও যেটা কইতো ছেড়ে দিল ওখানে কইটা কি আমি দেখি না ও তো কিরকম কি করতে পারে। কি হচ্ছে মানে কি হচ্ছে? ঠিক আছে কি মা, কি ওটা কি লাইটিং হচ্ছে? এটা কিসে লাগবে? এটা কিসে লাগবে? ওটা লাগবে না, ওটা দুটো রোজ ভিজিয়ে এইভাবে চলছে। বেশি দেখে কল থেকে কোনো লাগ না। টুকি আবার টুকি দিচ্ছে, দেখো এখানটা দাঁড়িয়ে ওর সাথে টুকি টুকি করছে। টুকি এদিকে আমার মাম্মার রান্নাটাও কমপ্লিট, ব্যাস অফ করে দিলাম। বাবা মেহুর প্রিয় গান মনে হচ্ছে। হ্যাঁ ও মেহু, মেহু এখন কোনো দিকে তাকাচ্ছে না, গানটা এই যে এবার তাকিয়েছে। মা 1 2 3 বলে এটা দাদাই দিয়েছে তোমাকে? হ্যাঁ আর এটাও ডান্স করছে কিন্তু, ঠিক আছে স্টেপটা। আচ্ছা, এই ড্রেসটা পরে আমি যে শর্টটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা ওখানে অনেকেই কমেন্ট করেছো যে আমি এই ড্রেসটা কোথা থেকে পারচেস করেছি। এইটা আমি যতদূর সম্ভব ফ্লিপকার্ট থেকেই পারচেস করেছিলাম। আমি এই ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। এই দাদা
এখন এখন ঘুমাবে, এখন রাত 11টা বাজে আর এদিকে দেখো বাবা আর মেয়েটা খেলা শুরু করেছে। ওলে বাবা, ওই বাবা কত কামড়ে দিয়েছে নাকে। এত দুষ্টু হয়েছে যে কি বলবো তোমাদের। মেহু দেখো কি দুষ্টু, বাবাকে কামড়ে দিয়েছে নাকে। এই মেহু, তুই এত দুষ্টু আছিস, দুষ্টু করছিস? হ্যাঁ দুষ্টু, দেখো দেখো, একা একা করলে তো হবে না, বাবাকেও নিতে হবে তো। আজকে বাড়িতে কম্পিউটার আসার আনন্দে মেহু এখানে বসেই আজকে খাবে। আজকে বাবাই খাইয়ে দেবে রাতে। একটু দেখো ইয়ে দাঁড়াও না, দিক দাও, অসুবিধা নেই। এই যে আজকে বাবাই খাইয়ে দিচ্ছে ডিনারটা। হ্যাঁ এটা কিন্তু আজকের জন্যই, এটা আজকের জন্যই। হ্যাঁ রোজ যেমন গল্প করতে করতে খাই মা, সেরকমই খেতে হবে আজকের দিনটা। মেহু ছাড় আজকের দিনটা। এই এটা কে রে? এটা কি মা? দেখো হাসছে। কি মা? আচ্ছা ঠিক আছে, তুমি দেখো, তুমি দেখো। বাচ্চাদের জন্য কিন্তু রুটিন ফলো করা ভীষণ প্রয়োজন। আর সেই ছোট্টবেলা থেকেই আমরা মেহুকে ঘুম পাড়ানোর আগে ফ্রেশ করিয়েই কিন্তু ঘুম পাড়াই। মেহু এই অভ্যাসগুলোর সাথেই কিন্তু একটু একটু করে বড় হচ্ছে, রোজই নতুন কিছু না কিছু শিখছে। তোমরাও এইভাবে আমাদের ভালোবাসা দিও আর পাশে থেকো। আরে এটা কি খাওয়ার জিনিস যে তুই খাচ্ছিস? কুগলি বুগলি ওয়াক্স, কুগলি বুগলি ওয়াক্স, না 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 না। জি বাবা রে, ওদের গুড নাইট করে দাও। হ্যালো গুড নাইট। লাভ ইউ অল, লাভ ইউ অল। হ্যাঁ দিদি লাভ ইউ অল, গুড নাইট, গুড নাইট। নমো নমো করো, নমো নমো। হ্যাঁ গুড নাইট, তোদেরও গুড নাইট। বুড়িমাকে করো, নমো নমো করো, গুড নাইট করো। হ্যাঁ নমো নমো। হ্যাঁ কে আজ গুড নাইট। হ্যাঁ গুড নাইট, টাটা, সব টাটা, গুড নাইট। এখন চলে এসো, জামাটা পরে নাও, জামা পরে এবার শুতে চলে এসো।